ঈশা, What is this? What kind of a joke is this? Why will it be a joke? এটা তো রিয়ালিটি। হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে এরকম জঘন্য ইয়ার্কি করার? আমার বিয়েটা আপনার কাছে ছেলে খেলা? আমি না বিয়ে দিনে। ময়না, calm down. Why you want? এরকম বাড়াবাড়ি করতে করতে উনি সব লিমিট পেরিয়ে গেছেন। ওনাকে আরে stop it, ময়না। কেন আমাকে আটকাচ্ছেন আপনি? আমি বুঝতে পারছি না। নোংরামি করে যাচ্ছে লোকটা। ডেসপারেটলি আমাদের বিয়েটা বাধা দিতে চাইছে। কেন? আমি সব কিছু চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। এটা আপনি কি করবেন বলুন তো? এই যে আপনার হবু স্ত্রী আমাকে একটা আঁচড়ও আসতে দেন। ওই যে ফ্যাক্টরিতে আগুন লেগেছিল, উনি যে একেবারে আমার উপর ঝাঁপিয়ে পড়ে মানে বাঁচিয়েছিলেন আর কি আগুন থেকে। Behave yourself. আপনি কি মনে করছেন? কি ভেবেছেন আপনি? এইসব করে আপনি বিয়েটা আটকাতে পারবেন? না, আমি একবারই বিয়েটা আটকানোর চেষ্টা করছি। বিয়েটা আটকানো হলে আপনি নিজেই আটকান, আমাকে বেশি এফোর্ট দিতেই হবে না। দেখতে পাচ্ছেন এখনো আজে বাজে কথা বলে যাচ্ছে। ঈশা, আপনার কথাই হবে না, এর ব্যবস্থা আমি করছি। ম্যানেজার স্যার, ম্যাডাম, সরি ম্যাডাম, আসলে আমাদের একটা বিরাট বড় ভুল হয়ে গেছে। আসলে এত শর্ট টাইমের মধ্যে বিয়ে দুটো কনফার্মেশন হচ্ছে যে আমাদের স্টাফরা ভুল করে ফেলেছে। আমি নামগুলো এক্ষুনি চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করছি। স্যার, ম্যাডাম, আমি সবার তরফ থেকে আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি স্যার। It's fine. প্লিজ একটু তাড়াতাড়ি চেষ্টা করুন এটাকে ঠিক করে ফেলার। ওকে ম্যাডাম, ওকে স্যার। ব্যাস, প্রবলেম তো সলভ হয়ে গেল। এবার চলো ঈশাদি, তোমায় রেডি হতে হবে, আর কিছুক্ষণ বাদে বিয়ের লগ্ন। আর আজকের দিনে এসব মানুষদের সাথে কথা বলে নিজের মুডটা নষ্ট করো না প্লিজ। এই চল। মৈনাকের সাথে প্রথম থেকেই তো আমার বিয়েতে সায় নেই, কিন্তু মিস্টার সিংহরায় আমার কাছাকাছি থাকলে আমার এরকম অদ্ভুত লাগে কেন? ওনার ছোঁয়া আমার এত চেনা লাগে কেন? আজ ওই বোর্ডটা দেখে এক মুহূর্তের জন্য হলেও এরকম অদ্ভুত একটা ভালো লাগা কেন কাজ করলো? কি হচ্ছে আমার সাথে? দেখি তো, এই না হলে আমার দাদা ভাইয়ের বউ পারফেক্ট। তানি, তোমাকে দারুণ লাগছে, কিন্তু এখনো সাজ কমপ্লিট হয়নি। দেখি এই নজর টিকা দিয়ে দিয়েছি, সাজ কমপ্লিট। কেমন লাগছে দেখো? ভারী সুন্দর লাগছে। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ঋদ্ধির যোগ্য ওয়াইফ হয়ে উঠতে পারি, আর তোমাদের সিংহরায় পরিবারের যোগ্য বড় বউ। আমি যেন তোমাদের বিশ্বাস ভরসা জিততে পারি। নিশ্চয়ই পারবে মা, তুমিই পারবে আমাদের পরিবারকে আবার সামলে এগিয়ে নিয়ে যেতে। সেটাই তো এতদিন চেয়েছি গর্ভমণি। ঋদ্ধি আমার জীবনে আসুক, ঈশ্বর যে আমার কথা একদিন না একদিন ঠিক শুনবেন তা আমি জানতাম। দেখি একটু টিকলিটা একটু ঠিক করতে। একটু শোনো না এদিকে, আয় না দি ভাই। কি হলো আবার? কি বলছি জানি না কেন আমার না ভীষণ খুড়ি ঋদ্ধির বিয়ের দিনের কথাটা মনে পড়ছে। মনে আছে আমরা সবাই কত আনন্দ করে হই করে ওদের বিয়েতে গিয়েছিলাম। বিয়েতে অনেক অশান্তি হয়েছে ঠিকই, কিন্তু আমাদের কিন্তু ভুললে চলবে না বলো যে আমরা খুব ভালো একটা মেয়েকে আমাদের বাড়ির যোগ্য বৌমা করে পেয়েছিলাম। সেই জন্যই তো এতগুলো দিন পরেও আমরা কেউ ওকে মন থেকে ভুলতে পারিনি রে। পারবো না কখনো। তবে থাকবো, আজকে একটা ভালো দিনে সব কষ্টের কথা মনে করে কি লাভ বলো? যে ঋদ্ধি আর তানির বিয়েটা ভালো মিটে যাক, আমি ব্যাস আর কিচ্ছু চাই না। হ্যাঁ বাবা, বলছি যে আমাদের কিন্তু অনেক কাজ পড়ে আছে হাতে, চল তাহলে দেখে সারতে হবে। আর ঠাকুর মশাই ডাকলে পরে তখন তারিখ একদম। শোনো, তুমি এখন থাকো, আমি আসার সময় তোমাকে অন্যটা সেট করে দেবো। ওকে? এই বিয়েটা দেওয়া খুব ভুল হচ্ছে। আমি নিশ্চিত বোন এটা কিছুতেই হতে দেবেন না। এই বিয়েটা আটকাবার একটা চেষ্টা তো উনি করবেন। আমাকে ওনার সাথে একবার কথা বলতে হবে। ডায়মন্ডসের ওয়ার্কশপ, গোডাউন থেকে অ্যান্টিক স্মাগলিং এর কেস সামনে আসা, 3 দিনের মধ্যে ঈশা আর মৈনাকের তাড়াহুড়ো করে বিয়ে। কেন জানি না আমার মনে হচ্ছে এই ক্রুজে বিয়ের এত আয়োজন সবটা আইওয়াশ। এর পেছনে অন্য কোনো প্ল্যান তো ডেফিনেটলি আছে।
আমাদের এখন একটাই কাজ, ডক্টর মৈনাকের মায়ের থেকে সমস্ত সত্যি কথা আমাদেরকে বের করতে হবে। আর দেবাংশু সিংহ রায় যেরকম মানুষ, উনি ওনার বিজনেস সিক্রেট কাউকে বলবে বলে মনে হয় না। আর আমার এটাও মনে হয় যে উনি যে এনকাউন্টারে মারা গেছেন, পুরো বিষয়টাই একটা গুজব। উনি আসলে বেঁচে আছেন, আমাদের মধ্যেই আছেন, আর আড়াল থেকে এই নোংরা খেলাটা খেলছেন। এই বনি তো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার, ঈশার সাথে আলাদা করে এত কি কথা বলছে? এই বনিকে আজ অন্য জায়গায় ব্যস্ত রাখতেই হবে। ক্রুজে বাই চান্স কাউকে দেখে ফেললে আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। দেখুন মনি, দেবাংশু সিংহ রায়ের উদ্দেশ্য কি সেটা তো দাদু আমাদেরকে বলেইছেন। আর ওনার কথা অনুযায়ী সায়নার তখনও জন্ম হয়নি। বুবাইয়ের তখন মোটে 3 বছর বয়স। মেজ বৌমা ওর হাত ধরে মেজ খোকার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম আটকাতে। আমি চাইনি মেজ খোকার কৃতকর্মের ফল ওরা ভোগ করুক, কিন্তু মেজ বৌমা আমার কোনো কথাই শুনলো না। ওরা চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি ওদের খুঁজে বার করার, তো কিচ্ছু করতে পারিনি। ভালো মা সিংহ রায় বাড়ির মেজ বউ, এই কথাটা এতগুলো বছর ভালো মা লুকিয়ে রাখলো। এক শহরে থেকেও কারোর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? কারণ সেটা করলে ওনার সমস্ত প্ল্যান বরবাদ হয়ে যেত। উনি এতদিন কারোর সামনে আসেননি কারণ উনি আড়াল থেকে সিংহ রায়দের একটা বড় ক্ষতি করার চক্রান্ত করছিলেন, আর সেটার জন্য উনি শুধু আপনাকে ব্যবহার করে গেছেন। আমার মনে হয় এই সবটা একটা প্রতিশোধের খেলা ছাড়া আর কিচ্ছু না। কিসের প্রতিশোধ? এই পুরো ঘটনা, প্রতিশোধের এই খেলাটা শুরু হয়েছিল অষ্টধাতুর মূর্তি থেকে। আমার নিজের সন্তান আমার পর হয়ে গেল। আমাদের এই সুন্দর সাজানো সংসার এলোমেলো হয়ে গেল। মেজ খোকার লোভ, মেজ বোমার রাগ, ক্ষোভ সব তছনছ করে দিল। তবে আমার বিশ্বাস ছিল এই তছনছ হয়ে যাওয়া সংসারটা আবার সুখ, শান্তি, আনন্দে ভরিয়ে দিতে তুমি ঠিক ফিরে আসবে করে দিতে। আমি জানি ঈশ্বর তোমাকে এক নতুন রূপে আমাদের কাছে পাঠিয়েছে। এবার সবটা তুমি ঠিক করে দেবে, সব আবার আগের মতো করে দেবে। এবার আমাদের শুধু জানতে হবে ভালো মা এই বিয়েটা দেওয়ার জন্য এত উঠে পড়ে কেন লেগেছে, এত তাড়াহুড়ো কেন করছে ভালো মা। আর আমার কি মনে হচ্ছে জানেন তো বনি, এই বিয়েটা ঘিরে একটা বড় সড়ো কিছু করতে চলেছে। একটা বড় কোনো ঝামেলা, একটা বড় গন্ডগোল, সামথিং ভেরি আনএক্সপেক্টেড। আর তাতে আবার সবটা উলটপালট হয়ে যাবে। হ্যালো, কি? আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে যে আজকে সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রী মন্দিরে ব্লাস্টটা হবে। মন্দিরে একটা লাল ব্যাগের ভেতরে বোমটা আছে। আজকে কিন্তু মন্দিরে অনেক লোক হবে। কারণটা জানেন তো কেন? হ্যাঁ, আজ তো মন্দিরে বাৎসরিক পুজোর তিথি। সেই জন্যই তো বলছি মন্দির ভর্তি লোক থাকবে। একবার যদি বোমটা ফেটে যায় তাহলে কিন্তু অনেকগুলো লোকের প্রাণ চলে যাবে। এখন কিন্তু আপনি পারেন সবাইকে বাঁচাতে।